নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিমাজালাসাতিল উলামা। সাহাবারা শোনো, তোমরা যুগের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসো। আজ এই যুগে আমরা নবী পাবো না, রাসূল পাবো না, খোলাফায়ে রাশিদিন পাবো না, আইম্মে মুজতাহিদিন পাবো না, আইম্মে তরিকত পাবো না, চার মাযহাবের ইমাম পাবো না, আব্দুল কাদের জিলানীকে পৃথিবীর কোথাও খুঁজলে জিন্দা অবস্থায় পাবো না, শাহ মাকদুমকে পাবো না, খান জাহান আলীকে পাবো না, খাজা মাইনুদ্দিন সিস্তিকে খুঁজলে পাবো না, খাজা গরিবে নওয়াজকে পাওয়া যায়, খাজা কুতুবউদ্দিন কাকিকে পাওয়া যাবে না, খাজা শাহজালালকে পাওয়া যাবে না, হাজী শরীয়তুল্লাহকে পাওয়া যাবে না, এই মুফতি আমিনকে পাওয়া যাবে না, আব্দুল আজিজকে পাওয়া যাবে না। এই ওনাদের মতো না খাদ্দান যারা আছে তাদেরকেই তো পাইবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে কলেজের মধ্যে জায়গা দিবেন। তকদির খুলে যাবে, তকদির তকদির খুলে যাবে, তকদির। নবী কি বলছেন? আলাইকা বিমাজালাসাতিল উলামা, তোমরা যুগের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসিও। ইস্তিমাঈ কালামাল হুকামা, তাদের মুখের জবানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনিও। শুনলে কি হবে জানো? ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িত, যে অন্তর পাপ করতে করতে, হারাম খাইতে খাইতে, হারাম পথে চলতে চলতে, হারাম উপার্জন করতে করতে তো দিল মরে গেছে, অন্তর মরে গেছে, আত্মা মারা বলাইছো, জাহান্নামের কীট হয়ে গেছে। যেহেতু একযোগে নবী পাবে না, রাসূল পাবে না, রাসূলের জামানো পাপিষ্ঠ মানুষগুলা নবীদের পরশ পাথর হাতের উপর হাত রাইখা যেরকম মানুষগুলো মানুষ হইছে, এই যুগ ওই নবীর ওয়ারিস সূত্রে উলামায়ে কেরামদের কথা শুনলে, মানলে, এদের হাতের উপর হাত রাইখা ওয়াদা করলে, বায়াত গ্রহণ করলে, তোমাদের মতো তথাকথিত এক জাতীয় ও মানুষগুলো মানুষ হইয়া যাইবা। আমার নবী কইছে, আল্লাহু আকবার বলেন। ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িত, মরা অন্তর জীবিত হবে যুগের উলামায়ে কেরামদের কথা শুনলে, তাদের কথা মানলে। সুতরাং আমাদের চেহারা সুরত, আক্কেল জ্ঞান, জুব্বা, অভিজাত্যের কিছু আপনাদের কাছে চয়েস নাও হতে পারে, কিন্তু আমাদের মুখের জবানের কথার দাম আছে। কিন্তু শুনুন, আমাদের মুখের জবানের কিন্তু কথার দাম আছে। আমরা এমন এক কোরআন থেকে কথা বলি, যে কোরআন যালিকাল কিতাব চ্যালেঞ্জের বার্তা দিয়ে পৃথিবীতে এসেছে। লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, সকল প্রকার অপতন্ত্র মন্ত্র সবকিছু বাদ দিয়ে ইমানদার ব্যক্তিদেরকে, মুমিনদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিতে পারে শুধুমাত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। কে দিতে পারে বলেন? আল্লাহর কোরআন। সেই কোরআন থেকে কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি? এখনো তো কথা শুরুই করি নাই, রাজি আছি কিনা? তাহলে আমি সূরাতুন নাহলের ৩৬ নম্বর আয়াতের উপর আলোচনা করব। বলেন কোন সূরা? কয় নম্বর আয়াত? ৩৬ নম্বর আয়াতে কারিমার উপর আলোচনা করব। আসুন আমরা ৩৬ নম্বর আয়াতে কারিমাটুকু আবারও তেলাওয়াত শুনি, এরপরে অর্থ বলি, এরপরে অর্থের ভিতর থেকে আলোচনা বের করে নিয়ে আসি। এটাই তো আলোচনা করার সিস্টেম। আসুন আমরা সিস্টেম ওয়ারি আলোচনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই হচ্ছে সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত। এবার আয়াতে কারিমার তরজমা বলি, প্রত্যেকে আমার দিকে তাকান। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল ইজ্জত বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে, প্রতিটি কালে,
প্রতিটি গোত্রে, প্রতিটি দেশে, প্রতিটি শহরে, প্রতিটি মানুষের কাছে আমার আল্লাহ কয় এই মর্মে আমি রাসূল পাঠাইছি, এই বার্তা নিয়ে রাসূল পাঠাইছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি তো বাসাল, বক্তা যারা এরা বাসাল হয়, বাসাল দিকে অনেক কথা কইছি, কিন্তু আমার আল্লাহ এত কথা কয় নাই। আমার আল্লাহ কি কইছে? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রতিটি কওমের কাছে, জাতির কাছে আমি এই মর্মে রাসূল পাঠাইছি, এই বার্তা নিয়ে রাসূল পাঠাইছি। তো বার্তা কি? নবীদের এখানে বার্তা বলা হয়েছে দুইটা। বলেন কয়টা? এক নম্বর বার্তা হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। নবী রাসূলগণ দাওয়াত দিয়েছে কোন নিয়মে করবা, কোন পদ্ধতিতে করবা, কোন সিস্টেমে করবা। আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসাবে তোমাদের দেশে, তোমাদের গ্রামে, তোমাদের বাড়িতে, তোমাদের উপাসনায় আমি হাজির হয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ইবাদত করলে না না আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত নবী হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিবার জন্য, জানিয়ে দিবার জন্য, শিখিয়ে দিবার জন্য রাসূল হিসাবে আগমন করেছি। আমার দেখানো মত অনুপাতে ইবাদত করো, আল্লাহ পাইবা। এর মূল কথা এটাই, আনি ইবুদুল্লাহ, আমি তোমাদেরকে যেভাবে বলি সেভাবে ইবাদত করো। নবীদের এক নম্বর কাজ হলো এটা। ব্যাখ্যাতে আসবো পরে, একটু পরে আসবো ব্যাখ্যাতে। দুই নম্বরে নবীদের কাজ হচ্ছে দাওয়াত, হচ্ছে দাওয়াতি কাজ। ওয়াজতানিবুত তাগুত। দুই নম্বরে নবীদের দাওয়াতি কাজ কি? ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে স্বীকার করো, তাগুতকে বর্জন করো, তাগুতের সঙ্গে দুশ্মনী করো, প্রয়োজন বোধে তাগুতের বিরুদ্ধে লড়াই করো। লড়াই আবার চোখ বড় হয়ে গেছে, হুজুর কি কয় লড়াই কে কি রে? না, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো। আজ এই জাতির জন্য বড় দুর্ভাগ্য, আজ এই জাতির জন্য বড় দুর্ভাগ্য। কি সেই দুর্ভাগ্য? আমরা হিন্দু চিনি, বৌদ্ধ চিনি, খ্রিস্টান চিনি, ইহুদি চিনি, নাসারা চিনি, বনজাতি চিনি, উপজাতি চিনি, নানান প্রকার নানান বর্ণের মানুষ চিনি, কিন্তু মুসলমানদের জন্য বড় দুর্ভাগ্য, এরা তাগুত চিনে না। কি চিনে না? তাগুত চিনে না। এরা এদের জন্য বড় দুর্ভাগ্য, এরা তাগুত চিনে না। আপনারা চিনেন? এই যে বলছেন আমার আল্লাহ বলছেন আমি প্রতিটি যুগে এই মর্মে রাসূল পাঠাইছি। রাসূলদের দায়িত্ব হলো দুইটা। এক নম্বরে দায়িত্ব হলো ওই আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো। নবীদের দুই নম্বরে দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো। আপনারা তাগুত চিনেন? কথা জবাব দেন না কেন? চিনি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এগুলো চিনি, তিনি তাগুত চিনি না। দুর্ভাগ্য আমরা হুজুরদের জন্য। আমরা হুজুরেরা অনেকে তাগুতের আলোচনা করি না, জানে করি না, করলে সমস্যা, করলে কি সমস্যা বোধ মনে করে। শুনুন, আজ আপনাদেরকে তাগুতের কিছু সংখ্যা আপনাদের মাঝে উপস্থাপন করি। ফুল কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ 8 জায়গার মধ্যে তাগুত সম্পর্কে 8টা আয়াত নাজিল করেছেন। বলেন কয়টা আয়াত? 8টি আয়াতে কারিমা 8 জায়গার মধ্যে উল্লেখ করেছেন তাগুত সম্পর্কে। কঠিন আলোচনা, কঠিন একটা বিষয়। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো, তাগুতকে বর্জন করো, তাগুতকে বয়কট করো, তাগুতের সঙ্গে দুশ্মনী করো। তাগুতের সঙ্গে আপোষ নাই, কখনো নয়। কোন নবী রাসূলগণ তাগুতের সঙ্গে আপোষ করে নাই, যেটা আমরা করি। এখন 8টি আয়াতে কারিমার কথায় কি বলছে এই ব্যাখ্যাতে আসতেছি একটু পরে। আগে আসি তাগুতকে। তাফসীরের কিতাবের মধ্যে তাগুতের ব্যাখ্যা এসেছে 25টা, কেউ বলতেছেন 30টা। তাফসীরের জালালাইনের মধ্যে তাগুতের অনেকগুলো ব্যাখ্যা, টিকা, সংখ্যা উপস্থাপন করেছে। এখন আমি কয়টা বলবো? এতটা কি বলা সম্ভব? না, এতগুলি বলা সম্ভব নয়। 2-1টা বলি। শুনুন, তাগুত ওই ব্যক্তিকে বলে, কান সজাগ রাখছেন তো? কথা বলে না, কান সজাগ রাখছেন তো? আমি কানে ধরছি, কানটা একটু সজাগ রেখেন। তাগুত
ওই ব্যক্তিকে বলে যিনি নিজেও আল্লাহর হুকুম মানে না, অপরকে মানতে দেয় না। কোরআনের ভাষায় তাকেই বলা হয় তাগুত। বলেন তাগুত কোন ব্যক্তিকে বলে? মাশাআল্লাহ, যিনি নিজেও আল্লাহর বিধান হুকুম মানে না, অপরকে মানতে দেয় না, তাকেই বলা হয় তাগুত। তাগুতের 2 নম্বরের ব্যাখ্যাতে কি আসছে? তাগুতের 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে এই, এমন কিছু ব্যক্তি আছে, তাগুত আছে, যিনি আল্লাহর আইনের বিরুদ্ধে পাল্টা আইন পাস করে জনগণের মাথার উপর চাপিয়ে দেয়া বলে আজ থেকে এই আইন চলবে, আল্লাহর শরীয়তের আইন চলতে পারে না। এই কোরআন পুরান হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এই নব্য যুগে, সভ্য যুগে, আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে কোরআন চলতে পারে না। এমন জাহেল, অজ্ঞ, মূর্খ, শয়তানের পিতাত্তা এই দেশে এখনো বাচ্চা আছে, এরা আল্লাহর কোরআন স্বীকার করে না। কোরআনের ভাষায় তাদেরকে তাগুত বলে। বলেন কোরআনের ভাষায় তাদেরকে কি বলে? তাগুত বলে। আর তাগুত কোন ব্যক্তিকে বলে? যিনি আল্লাহ এবং তার রাসূলকে শ্রেষ্ঠত্বের অভিভাবকের জায়গায় জায়গা না দিয়ে কেউ দেবদেবীকে, কেউ খাজা বাবাকে, কেউ পীর বাবাকে, কেউ দরবার বাবাকে, কেউ নেতাকে, কেউ নেত্রীকে, কেউ ইত্যাদি প্রকৃতির ব্রাহ্মণ ঠাকুরকে এমন জায়গায় পৌঁছাইছে, আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে যাচ্ছে, এমন ধরনের বাক্য বলে, এমন ধরনের প্রশংসা বলে। হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূলের বাদ দিয়া যারা এমন অভিভাবক তৈরি করে নিয়েছে, শ্রেষ্ঠত্বের মর্যাদার জায়গা দিয়েছে, কোরআনের ভাষায় তাকেই তাগুত বলে। এইরকম ভাবে ফুল কোরআন থেকে তাগুতের 25টা সংখ্যা বের করা যাবে। বলেন কয়টা? 25টা। এবার বলেন তো কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ তাগুত নিয়ে কতটা আয়াত নাজিল করেছে? সকলে বলেন না কয়টা? আসুন আমরা সূরাতুন নাহলের 34 নম্বর আয়াতে কারিমার উপর পর্যালোচনা করতে যেয়ে আমরা তাগুতের সেই 8টা আয়াতে কারিমা থেকে 2-4টা আয়াত তেলাওয়াত করে শোনাই। রাজি আছি তো? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কদ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আমার ইমানদার ব্যক্তিদের মধ্যে, এই ধরার মধ্যে এমন কিছু ইমানদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে, এরা হাঁটি হাঁটি পা পা করে মানুষগুলিকে বুঝায়, আয় আয় এদিকে আয়, তুমি এখন যেই পথে আছো, গাঞ্জা খাও, ইয়াবা খাও, হারাম খাও, সুদ খাও, টেন্ডারবাজি করো, মাস্তানি করো, হারাম পথে টাকা উচ্চ করার জন্য দৌড়াদৌড়ি করে। এরে যুবক, এরে ভাই, এই পথ আলোর পথ নয়, এই পথ হচ্ছে অন্ধকারের পথ, এই পথ হচ্ছে জাহান্নামের পথ। আমার আল্লাহ কয়, ও নবী শুনে রাখো, আমার এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে এরা অপর ভাইকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথে ডাকে। ডাকেন কিনা হুজুর? মসজিদের মিম্বারে ডাকে, হাঁটি হাঁটি পা পা করে ডাকে, দোকানের মধ্যে ডাকে, তাবলীগ জামাতের ভাইয়েরা, বিভিন্ন দ্বীনি সংগঠনের ভাইয়েরা তোমাদেরকে ডাকে। কোথায় ডাকে? ওই পথে ডাকে, অন্ধকারের জগৎ থেকে আলোর পথে তোমাদেরকে ডাকে। ডাকে কিনা বলেন? আমার আল্লাহ সেই কথাটাই তো বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদার ব্যক্তিরা, এক ঈমানদার ব্যক্তি আরো ঈমানদার ব্যক্তিদেরকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথে ডাকে। পক্ষান্তরে একই আয়াতের পরবর্তী অংশ আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা তাগুতের প্রতি ঈমান আনছে, যারা তাগুতকে ভালোবাসছে, যারা তাগুতের অনুসরণ করে, এরাও ডাকে, ঈমানদার ব্যক্তিরাও ডাকে। শুনেন,
ডাকাডাকি করে দুই প্রকার ব্যক্তিরা, আবার বলি ডাকাডাকি করে দুই প্রকার ব্যক্তিরা। ইমানদার ব্যক্তিরা আল্লাহর পথে ডাকে, আর তাগুতবাদী লোকেরা তাদের নেতার পথে, শয়তানের পথে ডাকে। সেই কথাটাই তো আমার আল্লাহ কয়। আবারও বলি, সূরাতুল বাকারার মধ্যে আছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদার ব্যক্তিরা, এক ইমানদার ব্যক্তি আরেক ইমানদার ব্যক্তিদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ডাকে। পক্ষান্তরে যারা তাগুতের প্রতি ঈমান এনেছে, তাগুতকে ভালোবেসেছে, তারাও ডাকাডাকি করে। কোথায় ডাকাডাকি করে? আলোর পথ থেকে অন্ধকার জগতে ডাকে। এই বেকার আছো, আয় আমার দলে আয়, একসাথে গাঞ্জা খাবো, একসাথে মদ খাবো, একসাথে হারাম খাবো, হারাম বিক্রি করব, এখানে টেন্ডারবাজি করব, এখানে চাঁদাবাজি করব, এখানে মাস্তানি করব, এখানে মানুষ খুন করতে যাব। বলেন তো এটা আলোর পথ না অন্ধকার জগতের পথ? বলেন এটা আলোর পথ না অন্ধকার জগতের পথ? আমার আল্লাহ তাবারক তাআলা এই কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ইমানদার ব্যক্তিরা মানুষগুলিকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ডাকে, আর জাহেলেরা, অজ্ঞরা, মূর্খরা, কাফেররা, মুশরিকেরা, নাস্তিকেরা, মুরতাদেরা, অজ্ঞরা, কিল্টনের পাঁচটা গোলামেরা, দিল্লির গোলামেরা, মস্কের গোলামেরা, হোয়াইট হাউসের গোলামেরা আমার দেশের ইমানদার যুবকগুলিকে আলোর পথ থেকে অন্ধকার জগতে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ ইমানদার ব্যক্তিকার তাগুত বুঝাইতে যে সেই কথাটাই বলতেছে। এবার চূড়ান্ত পর্যায়ের কথা বলে দেই। কোন কথা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। ইমানদার ব্যক্তিরা অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ডাকে, আয় 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 এদিকে আয়। এটাই সত্যের পথ, এটাই ন্যায়ের পথ, এটাই ইনসাফের পথ, এটাই জান্নাতের পথ, এটাই আল্লাহ পাওয়ার পথ, আল্লাহর ভালোবাসার পাওয়ার পথ। আর জাহেলেরা, অজ্ঞরা, মূর্খরা তোমাদেরকে এক জাতীয় যুবক, ও যুবক শুনে রাখো, তোমাদেরকে ডাকবে আয়। এটাই হচ্ছে দুনিয়ার টাটকা সুখ পাওয়ার পথ। এই টাটকা সুখ মানে অন্ধকার জগতের পথ। তাহলে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এই তাগুত বুঝাইতে যে বলতেছে, ইমানদার ব্যক্তিরা মানুষগুলিকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ডাকে, আর তাগুতবাদী লোকেরা মানুষগুলিকে আলোর জগৎ থেকে অন্ধকার জগতের মধ্যে ডাকে। এই সুপ্রিম কোর্ট এখানে আছে, সুপ্রিম কোর্ট। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাগুতকে বুঝাইতে যাই আরেক জায়গার মধ্যে কি কয়। আসুন আমরা আল্লাহর কোরআনের কথাগুলি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য জায়গার মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। নাকি এই শুনেন, এখানে হেফজ মাদ্রাসা আছে, এখানে আলেম ওলামা বসে আছে। আমি যদি উল্টা পাল্টা কথা বলি, আমি যদি বানিয়ে কোরআনে আয়াত বলি, এদেরকে বলেন আমার কান ধরে এখান থেকে বাইর করে দিতে। কান ধরে এইভাবে না, কান ধরে বাইর করতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তাগুতের কথা বলতে গিয়ে বলে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ঈমান এনেছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহর পথে যখন তাদেরকে ডাক দেওয়া হয় লড়াই করবার জন্য, সংগ্রাম করবার জন্য, জীবন দিবার জন্য, এরা এদের জীবনকে আল্লাহকে উৎসর্গ করবার জন্য দৌড়িয়ে যায়। সূরাত নাহলের ৩৪ নম্বর আয়াতে কারিমার উপর আলোচনা শুরু করেছি। সেখানে দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া, তাদের বংশের কাছে যাইয়া এই দাওয়াত দিয়েছিলেন। ১ নম্বর দাওয়াত ছিল জানি কি? আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো। নবীদের ২ নম্বর দাওয়াত ছিল জানি কি? ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তো তাগুত জানি কারা?
যারা নিজেও আল্লাহর হুকুম মানে না, অপরকে মানতে দেয় না, এরাই তো তাগুত। তাগুত জানি কারা? যারা নিজেরা আল্লাহর আইনের বিরুদ্ধে পাল্টা আইন পাশ করে চাপিয়ে দিয়া বলে আজ থেকে শরীয়ত মানা যাবে না, ইসলাম মানা যাবে না, কোরআনের আইন মানা যাবে না, কিচ্ছু মানা যাবে না। কি মানা যাবে? আমার আইন মানতে হবে। কোরআনের ভাষায় তাকেই বলে তাগুত। আর এদের বিরুদ্ধে সমস্ত নবী রাসূলগণ কথা বলেছেন। কথা কি বুঝে আসছে? এবার সেই কথার রেফারেন্সে কোরআন কারীমের মধ্যে 8 জায়গার মধ্যে তাগুত শব্দটি উল্লেখ করেছেন। তার মধ্যে এবার পরবর্তী আয়াতের মধ্যে কি বলেছে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে ভালোবেসেছে, তারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার জন্য ছুটে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজু, আর যারা তাগুতকে ভালোবেসেছে, তাগুতকে খুশি করবার জন্য তারাও তাদের জীবন উৎসর্গের জন্য চলে যায়। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো না তাগুতকে ভালোবাসবো? ও যুবকেরা, ও তেজগার বীর সেনানীরা, ও মায়েদের গর্বিত সন্তানেরা, বলো আমরা দুনিয়ার তাগুতকে ভালোবাসবো না আল্লাহকে ভালোবাসবো? আমরা আল্লাহকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো। আসুন আমরা আবারও চলে যাই। আমি কিন্তু এখনো কোরআন কারীমের আয়াতে কারিমার অর্থ শেষ করি নাই। খেয়াল আছে আপনাদের? এখনো ওই সূরা নাহলের 34 নম্বর আয়াতে কারিমার পরিপূর্ণ অর্থ শেষ করি নাই। এবার পরিপূর্ণ অর্থের দিকে চলে যাই। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে প্রতিটি কওমের কাছে এই মর্মে রাসূল পাঠাইছি। রাসূলদের 1 নম্বর দায়িত্ব হলো আনিবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো। রাসূলদের 2 নম্বর দায়িত্ব হলো ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। এই দুটা কাজ যারা করবা, এই দুটা কাজের প্রতি যারা অটল অবিচল থাকবা, ফামিনহুম মান হাদাল্লাহ, আল্লাহকে আমি তাদেরকে হেদায়েত দিব। তাদেরকে আল্লাহ কি দিবে? হেদায়েত দিবে। বলেন তাদেরকে আল্লাহ কি দিবে? কি করলে? আল্লাহর শিখানো মত, শিখানো সিস্টেম, শিখানো নিয়ম অনুপাতে ইবাদত করলে। আর আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করে, তাদের সঙ্গে আপনারও দুশ্মনী করতে হবে। ইবাদতের পরে এটার স্থান, ইবাদতের পরে এটার স্থান। ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। এই দুইটা কাজ যারা করবা, এই দুইটার উপর যারা আমল করবা, এই দুইটার উপর যারা অটল অবিচল থাকবা, আমার আল্লাহ কয়, কোন পিসাব কয় নাই তো, আমার নবীও কয় নাই, আমার আল্লাহ কয়, এই দুইটা কাজ যারা করবা ফামিনহুম মান হাদাল্লাহ, তাদেরকে আমি হেদায়েত দিব। আল্লাহ তাদেরকে কি দিবে? হেদায়েত দান করবে। এরপরে কি কয়? ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আর যারা করবা না, আর যারা করবা না, আমি আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আর যারা করবা না তাদেরকে আল্লাহ কি করবে? পথভ্রষ্ট করবে। এরপর আল্লাহ কি কয়? ফাসিরু ফিল আরদ, এই যে মজার কথা, ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো। ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে বিচরণ করো। বিচরণ করে কি করবা? ফাংজুরু, তাকিয়া দেখো। কি তাকাইবা? লাল রঙিন নীল বাতি। জমিনের মধ্যে পরশ বিভাগের মধ্যে কি আছে এটি দেখবা? সাগরের মধ্যে কি আছে এটি দেখবা? না, আমার আল্লাহ বলছেন ফাংজুরু, তাকিয়া দেখো। কি তাকাইবা? কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিনের মধ্যে যারা মিথ্যা কথা বলতো অহরহ, সাংবাদিকদের ডাইকে আইনা মিথ্যা কথা বলতো, আছে কিনা? বলছে কিনা? এমনও মিথ্যুকের সমাজে বসবাস করছে কিনা? ভবিষ্যতে যে কর্ম না তার নিশ্চয়তা কি আছে? এটা আমাদের তকদীর, এটা আমাদের ভাগ্য। আমার আল্লাহ বলতেছেন কি তাকিয়ে দেখুন, ফাংজুরু, তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের সঙ্গে যুগ যুগ ধরে আমি আল্লাহ কি ব্যবহারটা করেছি। তাদেরকে দেখে আয়, নমরুদকে দেখে আয়, ফেরাউনকে দেখে আয়, আদ জাতিকে দেখে আয়, সামুদ জাতিকে দেখে আয়, সাদ্দাতকে দেখে আয়, এরকম আরো বড় বড় সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে, মাস্তানদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে দেখে আয়। আমি আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহারটা করেছি। তো তোরা ব্যাংকের মতো লাফাস কেন? কি দেখছ? কি পাইছ? তোদের চাইতে বড় বড় ক্ষমতাশালী ব্যক্তিদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে হালাক করে দিয়েছি। ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, ইরাম বংশের মানুষগুলিরা
সামুদ বংশের মানুষগুলা, আদ জাতির মানুষগুলা তোমাদের চাইতে বড় হৃষ্টপুষ্ট তরু তাজা নাদুস নুদুস দেহের অধিকারী ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, প্রভাব ছিল, রাজা ছিল, বাচ্চা ছিল, অস্ত্র ছিল, মাটির তলে ডাবিয়ে দিয়েছি। আমি আল্লাহ কিন্তু সেই আল্লাহ আছি। আল্লাহু আকবার বলো, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমাটা আল্লাহ সেটাই বলছে। আয়াতের লাস্টে ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সত্যকে যারা প্রত্যাখ্যান করেছে, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, পীর মাশায়েখদের সঙ্গে যারা যুগ যুগ ধরে বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহারটা করেছি দেখে আয়। আরেক আয়াতে বলছে কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে কি ব্যবহারটা করছি দেখে আয়। আরেক জায়গায় বলছে কাইফা কানা আকিবাতুল মুশরিকিন, আমি আল্লাহ মুশরিকের সঙ্গে কি ব্যবহারটা করেছি গুজরাটের দিকে ওই 2000 সালে দেখাইস, মাটির সঙ্গে ডাবিয়ে দিয়েছে। আল্লাহ আছে কিনা বলেন? যারাই অত্যাচার করবা, অবিচার করবা, জুলুম করবা, মানুষের রক্ত নিয়ে চিনিমিনি খেলবা, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন তাদের জিল্লতি, তাদের খারাপ পরিণতি, তাদের বেয়াজ্জতির মৃত্যু তাদের জন্য অপেক্ষা করবেই করবে, কোনো সন্দেহ নাই। হে তেজগাঁয়ের তৌহিদি জনতা, হে আমার কলিজার টুকটা যুবকেরা, শুনে রাখো, অন্যায় বাবা যারা মানুষ খুন করে শুনে রাখো, অন্যায় বাবা যারা মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি করে শুনে রাখো, আমি তোমাদের সামনে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যারাই অন্যায়ভাবে মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি করবা, যারাই মানুষের জীবন নাশের জন্য হুমকি হয়ে দাঁড়াবা, আল্লাহ তোমার বিপদ, তোমাকে অধপতন তলদেশে নিমজ্জিত করার জন্য পিছন থেকে আল্লাহ আরেকটা মানুষ ছেড়ে দিবে। দেখো কোরআন কি বলছে। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকিয়ে কোরআনের কথা শুনুন। আমার আল্লাহ বলছেন ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দুহুম বিবাদ লাফাসাদাতিল আরদ, আমি আল্লাহ যদি এক মানুষকে দিয়ে আরেক মানুষকে শায়েস্তা যদি না করতাম, তাম দুনিয়াটা বিপর্যস্ত হয়ে যাইত। বলেন তো কথাটা কার? খুব দামি একটা কথা শুনুন, খুব দামি একটা কথা। কি কথা? ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দুহুম বিবাদ লাফাসাদাতিল আরদ, আমি আল্লাহ যদি এই জমিনের মধ্যে এক মানুষকে দিয়ে আরেক মানুষকে যদি শায়েস্তা না করি, তাম দুনিয়াটা বিপর্যস্ত হয়ে যাইত। আমরা একটা সময় কোনো এক গোষ্ঠীর অত্যাচারে, অবিচারে, জুলুমে, নির্যাতনের শিকার হয়ে, মিথ্যা মামলার শিকার হয়ে, আমার কথা বলছে, আমি রাতের অন্ধকারে বিলের মাঝখানে দাঁড়িয়েছিলাম, রাতের অন্ধকারে বিলের মাঝখানে দাঁড়িয়েছিলাম, কোন অপরাধের মধ্যে কোনো জড়িত ছিলাম না, তারপরও মিথ্যা মামলার গেলানি বুকের মধ্যে ঝরেছিল। কি হলো? যখন নিরাশ হয়েছিলাম, হতাশ হয়ে গিয়েছিলাম, তাদের বুঝি পতন হবে না, তাদের বুঝি আর পতন হবার কেউ নাই। আল্লাহ জানি কি কয়, লা খাউফুন আলাইহিম, তোমরা কি হইও না, নিরাশ হইও না, হতাশ হইও না। আমি আল্লাহ তো মরে যাই নাই, আমি আল্লাহ আছি। আমি হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি হুয়াল আউয়াল ওয়াল আখির, আমি হুয়াল জাহির ওয়াল বাতিন, আমি সামিউন বাসির। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ অক্ষয়, আমি আল্লাহ অভয়, আমি আল্লাহ চিরন্তন, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার সমকক্ষ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই আসমান জমিনের মধ্যে কেউ নাই, আমি কখন কোন দিন কারে ধরবো কেউ জানে না। আমার দেশের তথাকথিত আবাল বৃদ্ধ, শিশু, কিশোর প্রত্যেকেই, নারীরা পর্যন্ত, বয়স্ক নারীরা পর্যন্ত রাস্তার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য বের হয়ে গিয়েছিল। দেখছেন কিনা বলেন? দেখছেন কিনা বলেন? বের হয়েছেন কিনা বলেন? ওই দলের লোকেরা পর্যন্ত, নিজেদের লোকেরা বের হয়েছিল। এটা আল্লাহর কুদরতের নীলা খেলা। হ্যাঁ, আমার রব সেই কথাটাই তো বলছে। কি বলছে? ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দুহুম বিবাদ লাফাসাদাতিল আরদ, আমি আল্লাহ জমিনের মধ্যে যদি এক মানুষকে দিয়ে আরেক মানুষকে যদি শায়েস্তা না করি, তাম দুনিয়াটা বিপর্যস্ত হয়ে যাইব। তাহলে আল্লাহর কোরআনের এই চিরন্তন সত্যের বাণী থেকে এটাই শিক্ষা গ্রহণ করলাম
জমিনের মধ্যে যারাই সন্ত্রাসী হইবা, ডাকাত হইবা, মাস্তান হইবা, মানুষ খুন করবার নেশা জাগ্রত হইবা, মনে রাখো তোমারে খুন করার জন্য, তোমার রক্ত নিয়ে ছিনিবিনি করবার জন্য, তোমার গলার মধ্যে জুতার মালা পরাইবার জন্য আমার আল্লাহ পিছন থেকে আরেকটা গ্রুপ ছেড়ে দিবে। এই কুদরতের খেলা কার? ও তাজকে জবাব দেন, এই কুদরতের খেলা কার? কদরে কুদরত দারি হার সে খইয়া কুনি, কদরে কুদরত দারি হার সে খইয়া কুনি, মুর্দারা তো হাম তো বকশি জিন্দারা বেজাকুনি। কথা বললে তো লম্বা হয়ে যাবে। আমি সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমা দিয়ে আলোচনা আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছিলাম। হ্যাঁ, এই মাত্র আমি আয়াতে কারিমার চূড়ান্ত অর্থটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আসুন, শুনুন, বুঝুন। আবারও বলছি, আল্লাহর কোরআনের সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমাটুকু আবারও তেলাওয়াত করে শোনাই। আমার আল্লাহ কয়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে এই মর্মে আমি আল্লাহ রাসূল পাঠাইছি। রাসূলের দাওয়াতি কাজের মধ্যে এটা ছিল, আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। আমি সে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে তোমাদের দেশে, তোমাদের বাড়িতে আগমন করেছি। আমার দেখানো পথ অনুপাতে ইবাদত করো। এরপরে নবীদের 2 নম্বর দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। এই দুইটা কাজ যারা করবে, ফামিনহুম মান হাদাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আর যেটা করবে না, ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আমি আল্লাহ তাদেরকে কিন্তু পথভ্রষ্ট করব। ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, জমিনের মধ্যে বিচরণ করো। ফানজুরু, তাকিয়ে দেখো। কি তাকাইবা? কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কোথাও মুফসিদিন, কোথাও মুশরিকিন, কোথাও কাযিবিন, মিথ্যাবাদীদের সঙ্গে, মুশরিকের সঙ্গে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহারটা করেছি তাদেরকে দেখে আয়, তাদের থেকে শিক্ষা নে, তাদের থেকে শিক্ষা নে, তাদের থেকে শিক্ষা নে। এরপরে সামনে কিভাবে কি করবার প্রতিশ্রুতি নেই। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। এবার আমি যে আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করে আল্লাহর কোরআনের এই সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমার তরজমা দিয়ে আলোচনা শুরু করতেছিলাম, বলতেছিলাম, জানাইতেছিলাম। এবার কি জেনেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করে একটু জানতে চাই। বলেন তো, বলেন তো, দুনিয়ার সমস্ত নবীদের দায়িত্ব ছিল কয়টা? বলেন না কয়টা? 1 নম্বরে দায়িত্ব হলো আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে দায়িত্ব হলো ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাহলে তাগুতের আলোচনা শেষ মোটামুটি। তাহলে কোরআন কারীমের অর্থ, আয়াতের অর্থ শেষ। এবার আমরা চূড়ান্ত পর্যায়ে আলোচনার জগতে ঢুকে পড়লাম। আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করব কিভাবে? কার ইবাদত? বলেন কার ইবাদত? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের আলোচনা তুলে ধরতে যায়া আমি এখন আপনাদের সামনে একটা একটা করে আলোচনা তুলে ধরব। অন্যান্য নবী রাসূলগণ তার কওমের কাছে যাইয়া কোন ভাষায় কি দাওয়াত দিয়েছে, আসুন আমরা শুনি। শুরুতে আমরা চলে যাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি নবী নূহ তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া তিনি কি দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক সেই দাওয়াতের কথা কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছেন। আমরা সেখান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে গিয়ে বলতেছে, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, তোমরা যেভাবে ইবাদত করতেছ, ইবাদত করবার জন্য যেই দেবদেবী সাজাইছো, যেই মূর্তি সাজাইছো, এভাবে ইবাদত করলে আল্লাহ পাওয়া যাবে না।
আয় এদিকে আমার কথা শোনো, আমি ওই আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে তোমাদের দেশে, তোমাদের বাড়িতে, তোমাদের গির্জায়, তোমাদের উপাসনায় হাজির হইলাম। ইন্নী নিশ্চয় আমি লাকুম নাযীরুম মুবিন, সুস্পষ্ট একজন সতর্ককারী হিসাবে, বার্তাবাহক হিসাবে আমি তোমাদের মাঝে আসলাম। তোমরা আমার কথা শোনো, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া আসমান জমিনের মধ্যে কোনো মাবুদ নাই। ওই আল্লাহ আমার শিখিয়ে দিয়েছে এই ক্যাটালগে, এই মডেলে, এই নিয়মে, এই পদ্ধতিতে, এই সিস্টেমে ইবাদত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তোমরা তোমাদের মন মতো করে ইবাদতের ধরন বানাইলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, কথা বললে লম্বা হয়ে যাবে। আসুন আমরা আরেকজন নবীর কাছে চলে যাই। কোন নবী? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। সেখানে তিনি তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া তিনি কি দাওয়াত দিয়েছিলেন? ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহু আকবার বলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া তিনি ওই একই ডাক দিলেন, ও আমার জাতির লোকেরা, ও আমার বংশের লোকেরা, তোমরা যে অপরাধ করতেছ, তোমরা যে জুলুম করতেছ, এইভাবে করলে আল্লাহর গজব তোমাদের প্রতি ধেয়ে আসবে। বরং আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে তোমাদের দেশে, তোমাদের বাড়িতে, তোমাদের গির্জায়, তোমাদের গোত্রে আগমন করলাম। আয় আয় এদিকে, এগুলি বাদ দিয়ে ওই আল্লাহর ইবাদত কর যে আল্লাহ ছাড়া আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, যে যা আল্লাহর রাত, যার রাত, যার দিন, যার সৃষ্টি জগৎ, আমি সে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দিলাম। সকলে মিলে আয় আয় আমরা সে আল্লাহর ইবাদত করি। তারপরে এই আদ জাতি নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কি ব্যবহারটা নাই করলো? না রে বাবা না, আমি সেই ব্যবহারের কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই না। আমি শুধু এটাই বলতে চাইলাম, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে যাইয়া একই দাওয়াত দিয়েছে, তোমরা তোমাদের মন মতো ইবাদতের ধরন সাজাইলে আল্লাহ পাওয়া যাবে না। আমি হুদ তোমাদেরকে যেভাবে শিখিয়ে দেই সেভাবে ইবাদত করো। আসুন আমরা আরেকজন নবীর কাছে চলে যাই। নাম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও তার কওমের কাছে যাইয়া একই দাওয়াত দিচ্ছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহু আকবার বলেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া কি দাওয়াত দিলেন? হে আমার কওমের লোকেরা, হে সামুদ বংশের লোকেরা, হে সামুদ জাতির নেতারা, তোমরা যেভাবে ইবাদত করতেছ এভাবে আল্লাহ পাওয়া যাবে না। বরং আমি সালেহ ওই আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে তোমাদের বাড়িতে, তোমাদের দেশে, তোমাদের গির্জায়, তোমাদের ঘরে হাজির হইলাম। আমি তোমাদেরকে শিখিয়ে দেই এই সিস্টেমে, এই নিয়মে, এই পদ্ধতিতে, এই ক্যাটালগে ইবাদত করো, আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে আগমন করেছি। তারপরে তারা সালেহ নবীর সঙ্গে কি ব্যবহারটাই না করলো, এই কথাটা বলবার কারণে না, না রে বাবা না, আমি সালেহ নবীর সঙ্গে সেই ব্যবহারের কথা তুলে ধরতে যাব না। আমি আরেকজন নবীর কাছে চলে যাই। নাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বংশের নাম ছিল মাদাইন বংশ। আল্লাহ পাক তার কথাটা কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিল। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহু আকবার বলেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। শুআইব হচ্ছেন হযরত মূসা নবীর শ্বশুর। কার শ্বশুর? হযরত মূসা নবীর শ্বশুর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া একই দাওয়াত দিলেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এ আমার জাতির লোকেরা, এ আমার বংশের লোকেরা,
তুমি এইভাবে ইবাদত করো, এইভাবে ইবাদত করলে আল্লাহ পাওয়া যাবে। ওই আল্লাহর যে আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ নাই, আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসাবে তোমাদের দেশে আগমন করেছি, তোমরা আমার দেখানো পথ অনুপাতে ইবাদত করো। এরপরে তারা শোয়াইব নবীর সঙ্গে কি ব্যবহারটা করলো আমি সেই ইতিহাসও আপনাদের মাঝে তুলে ধরতে যাব না। এরপরে আসতেছি আমরা মুসা নবীর কাছে, তারপরে আসবো আমরা ইব্রাহিম নবীর কাছে, তারপরে আসবো আমরা ইউসুফ নবীর কাছে। চমৎকার কথা, শিক্ষণীয় কত না। এরপরে আমার নবীর কাছে আসবো, একটু অপেক্ষা করুন প্লিজ, একটু অপেক্ষা করুন। অনেক দামি চমৎকার কথা, আমার নবী পর্যন্ত আসবো, আমার নবী পর্যন্ত এই কথাগুলি শোনাবো। দুনিয়ার সমস্ত নবী রাসূলদের দাওয়াত কিন্তু একটাই, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এইভাবে করো, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দেই সেভাবে করো। তোমাদের মন মতো করলে হবে না তো। আজ বাংলাদেশের মধ্যে তথাকথিত এক জাতীয় ভণ্ড পীরেরা, আউল বাউলেরা কত আইটেমের ইবাদতের ধরন বানাইছে, জিকির বানাইছে, তরিকা বানাইছে, ওজিফা বানাইছে, মিলাদ বানাইছে, দোস্তে জুলুস বানাইছে। এগুলো সব বাতিলের পথ। হকের পথ একটাই হয়। হকের পথ কয়টা হয়? একটাই হয়। হ্যাঁ, এখনো যদি আমরা কেউ শুনেন একটা কথা বলি, এখনো যদি সত্যিকার অর্থে কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, নবীর হাদিসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা যদি কোনো হুজুর দাঁড় করায়, হ্যাঁ ওই হুজুরকে বলবে এটা জঙ্গিবাদ, এটা মৌলবাদ, এটা রাজাকার। এরকম সমস্ত নবী রাসূলদের জামানো হক কথা বললে, হক আওয়াজ তুললে, হক দাওয়াত দিলে, সত্যিকার দ্বীনের কথা তুলে ধরলে কোনো একজন হুজুরও কোনো একজন নবী রাসূলও পৃথিবীতে শান্তিতে নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন বলেন না ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আপনারা বললে এটা বিশ্বাস করবে হক কোরআন আয়াত। আমি যদি বলি কবি হুজুর বানিয়ে কয়, হুজুর কি কয়? মনে হুজুর বানিয়ে কইতাছে ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। ওয়া আমার জাতি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে প্রতিটি কালে এই মর্মে আমি আল্লাহ রাসূল পাঠাইছি। রাসূলদের এক নম্বরে দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো। কিভাবে করবা? আমি নবী, আমি রাসূল, আমি তোমাদেরকে শিখিয়ে দিব, এই সিস্টেমে তোমরা আল্লাহর ইবাদত করো। দুনিয়ার সমস্ত নবীদের দুই নম্বর দাওয়াতি কাজ ছিল ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো, তাগুতকে বর্জন করো। তাগুত যদি অতিরঞ্জিত করে তাদের গলার মধ্যে জোতার মালা পরে রাস্তা রাস্তা হাঁটা ওঠে। যেমনটাই অতীতে ঘটেছিল, যেমনটাই নমরুদকে জুতা দিয়ে পিটিয়া জমিন থেকে হালক করে দেওয়া হয়েছিল। মিস্টার নমরুদ ছিল তাগুত। বলেন মিস্টার নমরুদ কি? বলেন মিস্টার নমরুদ কি? ফেরাউন কি? তাগুত। সুতরাং তাগুতের সঙ্গে কোনো আপোষ নাই, তাগুতের সঙ্গে কোনো আপোষ নাই। এরা যখন যেই মুখোশ পরে আসবে অতীতের মতো তাদেরকে উচিত শিক্ষা দেবার জন্য একদম প্রস্তুত আছে কিনা বলো? আমরা সম্মানিত উপস্থিতি, সূরাতুন নাহলের ৩৬ নম্বর আয়াতে কারিমা দিয়ে কথা বলতেছিলাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে এই মর্মে আমি আল্লাহ রাসূল পাঠাইছি। নবীদের এক নম্বর দায়িত্ব হলো আনি আবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো। নবীদের দুই নম্বরে দায়িত্ব হলো ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো, বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, যারাই এটা করবা তারাই হেদায়েত প্রাপ্ত হবা। আমিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আর যারা করবা না তারাই পথভ্রষ্ট হবা। ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, বিচরণ করো। ফানজুরু, তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি আল্লাহ জমিনের মধ্যে মিথ্যাবাদীদের সঙ্গে, প্রতারকদের সঙ্গে, সালসাতুদের সঙ্গে, ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তিদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে যুগ যুগ ধরে কি ব্যবহারটা করেছি তাদেরকে দেখে আসো। বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? এরপরে আমার আলোচনার আরেকটি বিষয় ছিল অন্যান্য নবী রাসূলগণ কে কি কথা বলে দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে যে কি দাওয়াত দিয়েছিলেন, কি কথা বলে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি তার কওমের কাছে যে কি দাওয়াত দিয়েছিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে যে কি দাওয়াতটা দিয়েছিলেন, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমের কাছে যে কি দাওয়াত দিয়েছিলেন। আমি এই মর্মে এতটুকু পর্যন্ত আসার পরে এরপরে কথা ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও তার কি দাওয়াত মিশন নিয়ে তার কওমের কাছে হাজির হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যাইয়া আগে তার বাবার কাছে যা বলতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়্যা। হে বাবা, আমার কাছে যেই ইলম এসেছে, যেই ওহী এসেছে তোমার কাছে আসে নাই, তুমি আমার কথা শুনো, আমার কথা মানো, তুমি সিরাতুল মুস্তাকিমের পথ পাইবা। এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে দ্বীনের দাওয়াত বুঝাইতে যে বলতেছে, ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে বাবা, তুমি যে মূর্তির উপাসনা করো, তুমি যে মূর্তিকে প্রণাম করো, তুমি যে মূর্তিগুলো বানাও, এগুলোর বাড়ি কই, এগুলো থাকে কই, এগুলোর নাম কি, এগুলি কে বানাইছে, এগুলোর পরিচয় কি, এগুলোর ক্ষমতা কি আছে, নানা প্রকার প্রশ্ন। ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে হস্তনস্ত করে পালাইছে। আল্লাহর কাছে এই প্রশ্নগুলি ভালো লাগছে, আল্লাহ সেই কথাগুলো কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। এই কথার প্রতি উত্তরে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা বলতেছে, নিরুপায় বলতেছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এই আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীদেরকে দেখতাম এগুলোর পূজা করত, উপাসনা করত, আমরা তাই করতেছি। এটাই ছিল তাদের কি, তার বাবার কথা। এখনো যদি কোনো হিন্দুকে, ব্রাহ্মণকে, ঠাকুরকে, কোনো বেদাতিকে প্রশ্ন করা হয়, তুমি যে এই সিস্টেমে ইবাদত করতেছো, এইভাবে নাচানাচি করতেছো, এইভাবে তুমি এই ইবাদতের ধরন বানাইছো, তোমার এর কে শিক্ষা দিছে? ওই জাহেলেরা, অজ্ঞরা, মূর্খরা বলবে, কি বলবে? আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে বলছে এইভাবে করতে, আমরা করতেছি। এদের এটা ছাড়া আর কি নাই, কোনো দলিল নাই। আলু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তার কওমের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে গেল, মূর্তি ভেঙে চারখার করে দিল। অনেক লম্বা কথা, না রে বাবা না, এত লম্বা কথা বলার দরকার নাই। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে বলে, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ। এই তোমরা আমার আল্লাহর বাদ দিয়ে যার ইবাদত করো, উপাসনা করো, উফিল্লাকুম, ধিক্কার জানাই তোদের ওসির কপালে। উফিল্লাকুম, ধিক্কার জানাই, ধিক্কার জানাই আমার আল্লাহর বাদ দিয়া তোমরা যে ইবাদতের ধরন বানাইছো, নেতা বানাইছো, নেত্রী বানাইছো, প্রণাম করতেছো, নিজেরা কি সাধু, বাহ, নিজেরা কি সাধু, কি পবিত্র, কি পবিত্র ভাষায় কথা বলে। চরিত্র ঘাটলে প্রত্যেকটি কথার মধ্যে শিরিক খুঁজে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার মাঝে আমি দোয়া করেছি, আমি জাহান্নামের বিভীষিকাময় আযাবের আলোচনা আমি আমার মসজিদে করেছি। এক পর্যায়ে জাহান্নামের মধ্যে ঢুকাবার পরে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের স্পটের মধ্যে ঢুকবার পরে জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞাসা করে, এই জাহান্নামের মধ্যে ঢুকলি কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন নামাজ পড়ি নাই, কোন নামাজ পড়ি নাই, টুপি মাথার দিছি, পাঞ্জাবি মাথার দিছি, ধর্মের নামাজ পড়ছি, ধর্ম ব্যক্তি কইরা মানুষের কাছে গেছি। মা সালাকাকুম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে ঢুকছি। আর কি করছ? কারো কিছু করছি তো কি কইছ, কি করছ? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদের খাবার, এতিমদের খাবার, বিধবাদের খাবার, অসহায়ের খাবার, গরিব মানুষের খাবার সব খাইয়া বানাইছি, এই জন্য জাহান্নামে আইছি। এডি কয় না, এডি কয় না সন্ত্রাসেরা, ডাকাতেরা, মাস্তানেরা, খড়িরা, নিকৃষ্ট চরিত্রহীন লম্পটেরা, এগুলি বলে না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার খাইছি, এই জন্য আমরা এসে। তো আর কি করছ? আরো করছি। তো কি করছ? অকুন্না নাকুদু মাল খাইদিন, আমরা অপরের সমালোচনা করতাম, নিজের সমালোচনা করি নাই। বুঝলেন, আপনি আমার ওস্তাদ সমতুল্য। অকুন্না নাকুদু মাল খাইদিন
অপরের অপরাধের বিচার করতাম, অপরের অপরাধ ত্রুটি তালাশ করতাম, কে কি কইছে ওইটা নিয়ে বলতাম, ওটা নিয়ে ঘাটাঘাটি করতাম। আমি কি কইছি আমার কথার কোনো দোষ নাই, এই জন্য আমার জাহান্নামে পাঠাইছি। তো আর কি করছো? আমরা এই দিনকে, হাসরের ময়দানকে, আখিরাতকে, জান্নাতকে, জাহান্নামকে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছি। আমরা এই দিনকে অস্বীকার করেছি, জাহান্নামকে অস্বীকার করেছি, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছি, শরীয়তকে অস্বীকার করেছি, শরীয়ত মানি না, ইসলামকে অস্বীকার করেছি। যারা পতিতা, যারা বাউল, যারা শয়তান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইবলিস, আমরা তাদের পক্ষ নিয়েছি, ইমানদার ব্যক্তির পক্ষ নিতে পারি নাই। এই জন্যই জাহান্নামে পালাইছে নাকি হুজুর? এটি কিন্তু বলবে, এগুলি বলবে। সম্মানিত উপস্থিতি, বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।